তুই একটা জিনিস ফলো করছস, ভারতের যত গণমাধ্যম আছে, ইলেকট্রিক মিডিয়া ফ্লাও করে প্রচার করে যে বাংলাদেশে নাকি শুধু হিন্দু মারা হয়, কিন্তু তারা যে গভীর রাতে মানুষজন ঘুমের মধ্যে ছিল তখন ফারাক্কার বাঁধ খুলে দিল, সেখানে কি কোনো হিন্দু মরে নাই? আর যে সকল গণমাধ্যম আছে না, এগুলা আজে বাজে ভুয়া খবর প্রচার করে না, ওদের সবারে মায়েরে আমি প্রণাম। বন্যার পানিতে এই যে হিন্দু খালি মুসলমানের মরতেছে, আমি হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সব ধর্মের মানুষ আছে, সবাই এখানে ভাই ভাই। ওরা শুধু বলে যে হিন্দুরা আমরা মারি। যদি হিন্দুরা আমরা মারতাম তাহলে হিন্দুরা কয়জন আছে, হাতে গোনা কোটি কয়েকজন লোক আছে, এখন তাদেরকে সাহায্য করে ওই ইন্ডিয়া এসে করে। ওরা তো মাদার বোর্ড, ওরা শুধু মানুষের পেইন দিতে জানে, ঠিক আছে? আমি তো এটাই বলতে চাই, বাংলাদেশে কিছু হিন্দু লোক আছে যারা বলে নাকি ইন্ডিয়া সবসময় তাদের পাশে ছিল, এখন সে মানবতা কোথায়? আরে ভাই, খালি কলস বাজে বেশি, ঠিক আছে? খালি কলস বেশি বাজে। যদি ওরা যদি এটাই ভাবতো তাহলে এই যে বাংলাদেশের আজকে এরকম একটা দুদিন করতো না, ঠিক আছে? হঠাৎ করে গভীর রাতে পানি ছেড়ে দিয়া, এই কি খালি শুধু মুসলমানের ঘর ডুবে গেছে, কত মন্দির ডুবে গেছে, বৌদ্ধরে কত কি ডুবে গেছে, ওরা পূজার ঘর সব ঠাকুর মাকুর বাইসে গেছে, তাহলে লাভ হইলো? আমি একটা ভিডিওতে দেখলাম ইন্ডিয়ার পানিতে হিন্দুদের সবচেয়ে বড় মূর্তি, সম্ভবত ওটার নামটা আমার ঠিক খেয়াল আসতেছে না, ওই মূর্তিটা পুরা ডুবে গেছে, সিরিপ ওর এতটুকু পানির নিচে, এতটুকু উপরে। তাহলে এটা ওরা প্রচার করে নাকি? তাহলে এই ভারতীয় গণমাধ্যম এটা তো প্রচার করে না। এটা করবো না, এটা করলে তো ওর সমস্যা হইব। আমি বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলতে চাই, ভাই ভারত আমাদের কখনোই বন্ধু ছিল না। আজকে আপনারা দেখেন, এই আপনাদের বিপদের দিন আমরা মুসলিম, বাংলাদেশে বলে মুসলিমরা মারে, এখন আপনারা দেখেন আপনাদের এই বিপদের দিনে ভারত থেকে কোনো সহযোগিতা আসছে? কিছুদিন আগে আমি একটা নিউজে দেখলাম, তোমার এই যে সরকার পতনের সময় কিছু ইউটিউবার ভারতীয় সীমান্তে নিয়ে কিছু লোক ব্লগ ভিডিও করতেছে আর বলতেছে হায় হায় সব হিন্দু মেরে ফেলে, সব হিন্দু মেরে, কিন্তু ফাইনালি খোঁজ খবর নিয়ে দেখলাম যে আসলে 3 দিন যাবত ওই জায়গায় যে লোকগুলা ছিল, এক প্যাকেট বিস্কিট দিয়ে বল না যে আপনারা একটা বিস্কিট খান, আমরা আপনাদের নিয়ে কিছু ব্লগ ভিডিও বানাই। ওরা মানে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট বর্তমান যে দেশটা আছে, ওটা হচ্ছে এখন ইন্ডিয়া, পাশের দেশ ইন্ডিয়া, যেটা আমরা বলি বন্ধুরাষ্ট্র। এরা কিন্তু যদি বন্ধুরাষ্ট্রই হতো তাহলে ওরা এরকম একটা ক্ষতি করতো না, ঠিক আছে? এই জন্যই আমি বলতে চাই কি জানো, বাংলাদেশে তো হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে, যত দুর্যোগ আসো আমরা কিন্তু সবাই ভাই ভাই। কালকে আমি দেখলাম বরিশালের মনে হয় কিছুদিন পরে পূজা, ও পূজা কমিটি বললো যে এবছর আমরা পূজাটা সংক্ষিপ্তভাবে করবো, আর যত টাকা বাঁচবে আমরা বন্যার্থদের পাশে দাঁড়াবো, এটাই হলো মানবতা। সেখানে আমি তোর যতই বলি যে বাংলাদেশ ভারত বন্ধু, কখনোই না, বাংলাদেশ আমার চিরশত্রু, শুধু আমার না, আমাদের সবার চিরশত্রু। আর এটা ভারতের যে আমরা বন্ধুরাষ্ট্র করি, ওরা কিন্তু এটা ভাববে না জানো যে আসলে আমরা বাংলাদেশের মানে এটা সারা বছর বা সারা জীবন থাকবে না, ঠিক আছে? ওদেরও কিছু কিন্তু আমাদের সাথে লেনদেনের রাস্তা আছে। ওরা শুধু সাথে পানিটা দিয়ে আমাদেরকে একটু ক্ষতি করতেছে, কিন্তু এর থেকে অনেক ভালো ভালো কিছু আমাদের দেশ থেকে ও দেশে আমরা মানে সাপ্লাই দিয়ে, যাতে ইন্ডিয়াতে ভালোভাবে সবাই খাওয়া দাওয়া সবকিছু করতে পারে। আমাদের দেশে ইলিশ দেয়, আমাদের দেশে গ্যাস, তেল, কারেন্ট সবকিছু প্রায় দেয়, ওরা কি দেয়? এজন্যই আমি বাংলাদেশ সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ সব ভাইকে বলবো, আমরা সবাই একসাথে এক কণ্ঠে বলি ভাই ভারত বয়কট, ভারত বয়কট, ভারত বয়কট। এই কারণটা হলো ওরা কখনোই আমাদের বন্ধু না। আপনি হিন্দু বলে বলতেছেন বন্ধু, আরেকটা কথা কি জানো, সেই দিন ফেসবুকে একটা ভিডিও দেখলাম, একটা মেয়ে বলতেছে প্রয়োজনে আমরা গোবর খাবো তবুও ইলিশ খাবো না। আরে তোরা যদি আমাদের ইলিশ না খাস দরকার নেই তো, আমরা তো বলি না তোমরা ইলিশ খা। তোমাদের ষষ্ঠমী, অষ্টমী, নবমী, দশমী কত ধরনের পূজা, বাংলাদেশ থেকে ইলিশ দাও, ইলিশ আমাদের নদীর অনেক টাটকা ইলিশ দাও, তোমরা মন ভরে খাও, আর পূজার ভিতরে চম্মক চালো করো। তোমরা গোবরই খাও আর গরুর মুদি খাও। আর আমরা যে প্রতি বছর যে আমাদের এটা যে মানে বছরের উৎসব যেটা ঈদ হয়, আমাদের কুরবানি ঈদে আমরা গরু ওখান থেকে কিনে নিই। আমরা যদি ও গরু যদি না কিনি তাহলে তোমরা কি করবা? তোমার মা তো ওখানে বুড়ো হয় মরে যাবো, তোমরা তো খাবা না, তোমারা বলে মা হয়, তোমরা গরুর ওই মার গোবর খাইবা আর মুদ খাবা, এটা খায় তোমরা থাকো, বুঝো নাই? এটাই খাও, তোমরা গোবর খাও বা মুদ খাও, আমরা তোমাদের ইলিশ দেবো না, দরকার নাই। ওরা গোবর আর মুদ খাও, ঠিক আছে? তোমরা গোবরই খাও, তোমার ইলিশ খাওয়ার মুখ নাই তো। ইলিশ আমরা অলরেডি বন্ধ করে দিচ্ছি। তোমার ইন্ডিয়াতে সব ধরনের তোমার উৎসব আছে, শুধু গোবর দিয়ে করবা, ঠিক আছে? আর গরুর মুখ দিয়ে করবা। আর আমরা ইলিশ আর ইন্ডিয়াতে যাবে না, ঠিক আছে? কথা মনে রাখবে।
বয়কট ইন্ডিয়া। বয়কট ইন্ডিয়া।